কারে দেন? একটা আপনার সন্তান লাগবে, আপনার একটা সন্তান লাগবে, আপনার নাতিটাকে লাগবে, আপনার নাতিটাকে লাগবে। ও ভাই, আপনার কেউ নাই, আপনি এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, মাহফিলে দান করেন, আপনি জান্নাতের খাজানা এগুলো হবে আপনার এই দান সদকাগুলা, এগুলা মানুষদেরকে বোঝান, এগুলা বোঝান যে এগুলোর দ্বারা কমবে না। হয়তোবা নিজের দান করেন, হয়তোবা নিজের কাছে যদি না থাকে আপনার নিয়ত তো পাক্কা, অন্যজনকে বলেন। আপনি যদি দান করে থাকেন এটাকেও জানাই দেন, আমি দান করছি। এই দান কথা যদি বলেন তাহলে সে উৎসাহিত হবে, বলবে যে না, আমার তো ধন সম্পদ আছে, আমাকেও দান করতে হবে। প্রিয় হাজিরিন, বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। একজন লোক নিয়ত করছে আমি দান করব। এই কারণে এই লোকটা দানের নিয়ত করলো, আমি দান করব, আমার টাকা পয়সা আছে, আমি দান করব। এই কারণে এই লোকটা একজন লোক বলল, লা তাসাদ্দাকান্না বিসাদাকা, আমি দান করব, আমি অবশ্যই দান করব। সে দানের জন্য নিয়ত করলো, এই কারণে খরাজা বিসাদাকা, এই সদকা দেওয়ার নিয়তে সে বের হলো, সে রাত্রেবেলা বের হলো দান সদকা করবে, এটার জন্য রাত্রেবেলা বের হলো। এবং এরকমভাবে সে বের হইয়া এরকমভাবে একটা লোককে পাওয়ার সাথে সাথে সে দান করে দিল। সে চিন্তা করলো না আমি কাকে দান করলাম, কিচ্ছু বলেন নাই, আমি তো দান করবো, এই কারণে দান করে দিছে। ওই লোকটা দান করে দিছে। আর এরকমভাবে উনি যখন রাত্রেবেলা শুনলেন, শোয়ার পরে এরকমভাবে সে চিন্তা করলো কাকে দান করলাম, কি দান করলাম। এবং সকালবেলা যখন উঠছে, ওঠার পরে লোকেরা বলাবলি শুরু করলো যে গতকালকে রাত্রে যাকে দান করা হয়েছে, ওই যাকে দান করা হয়েছে সে চোর ছিল। সে কি ছিল বলেন না? চোর ছিল, চোরকে দান করছে। প্রিয় হাজিরিন, ওই চোরটাকে সে দান করে দিল। দান করে দেওয়ার কারণে এরকমভাবে সে ঘুম ভাঙলো। আর দেখে মানুষ বলাবলি করতেছে গতকালকে রাত্রে যাকে দান করা হয়েছে সে একজন চোর ছিল। প্রিয় হাজিরিন, সাথে সাথে ওই লোকটা আবারও নিয়ত করলো, লা তাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আজকেও দান করব। বুখারী শরীফের রওয়ায়াত বলতেছি, ওই লোকটা আবারও বের হলেন, খরাজা বিসাদাকা, সে দান করার জন্য বের হলেন। ফাআদাহা ফি ইয়াদিস সারিক ফি ইয়াদিস সানি, এখন আজকে রাত্রে আরেকজনকে দান করে দিলেন। প্রিয় হাজিরিন, আবারও ঘুমাইলেন। ঘুমের পরে উঠা সকালবেলা দেখতেছে মানুষরা বলাবলি করতেছে গতকালকে যাকে দান করা হয়েছে সেই জানি ছিল, সে জিনাকারী ছিল। সে মানুষের কাছে তার শরীর বিক্রি করে ওই জানিকে দান করছে। গতকালকে যাকে দান করা হয়েছে তাকে এরকম জিনাকারী ছিল, তাকে দান করে দিচ্ছে। প্রিয় হাজিরিন, এই খবর শোনার পরে ওই লোকটা আবারও নিয়ত করলেন, আমি আজকেও দান করবো। লা তাসাদ্দাকান্না বিসাদাকা, খরাজা বিসাদাকা, সে আজকেও বের হলো, আজকে রাত্রে আমি দান করবো। ফাওদাহা বিসাদাকাতি বিয়াদিস সারিক বিয়াদিস জানি কুল্লা ওয়াহিদিন জানি, যে এরকমভাবে সে জিনাকারীকেও দান করে দিল, সে চোরকেও দান করলো। আজকে এরকমভাবে আবারও বের হলো, আমি আজকে কাকে দান করি। এই লোকটা কাউকে জিজ্ঞেস করে না, কাউকে বলেও না যে তুমি কে, তুমি কি দান খাওয়ার উপযুক্ত, এগুলো কিচ্ছু বলে না। আজকে ফাওয়াদা ফি ইয়াদিল গানি, আজকে আরেকজনকে দান করে দিল। সেরকমভাবে ঘুমাই গেল। সকালবেলা উঠে দেখে যাকে দান করছে মানুষ বলাবলি করতেছে গতকালকে রাত্রে যাকে দান করা হয়েছে সে কোন ধনী ব্যক্তি ছিল। বলেন না, প্রথম জনকে দান করছে উনি কি ছিল বলেন না? চোর ছিল। দ্বিতীয় ব্যক্তি যাকে দান করছে উনি কি ছিল বলেন না? উনি জিনাকারী ছিল। আর তৃতীয় ব্যক্তি যাকে দান করছে সে কি ছিল বলেন না? ধনী ব্যক্তি ছিল। প্রিয় হাজিরিন, এই লোকটা এরকম ভাবে তিনজনকে দান করলো। এই লোকটা সাথে সাথে বলল, আলহামদুলিল্লাহি আলা জানি, আলহামদুলিল্লাহি আলা সারিক, আলহামদুলিল্লাহি আলাল গানি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি জিনাকারীকেও দান করে দিলাম, আমি এরকমভাবে চোরকেও দান করলাম, আমি এরকমভাবে যিনি ধনী ব্যক্তি তাকেও দান করলাম। এটা বলে সে আবারও ঘুমাইলো। যে কে দেখবে জানি তাকে স্বপ্নের মধ্যে দেখাইতেছে, ওই যে তুমি চোরকে দান করলা,
তুমি যে সুরকে দান করলা তোমার দানটা কবুল হয়েছে, তোমার দানটা কবুল হয়ে গেছে। কারণ কি জন্য? এই দানটা তুমি কাকে করছো? সুরকে করছো। সে আজকে থেকে চুরিকে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি যে দানটা করলা, চুরি ছেড়ে দিবে। আরে আমার এই টাকাগুলোর দ্বারা তার ফায়দা হয়েছে, যেরকমভাবে এই কারণে সে চুরি ছেড়ে দিবে। আবার বলতেছে তুমি যেরকমভাবে জানি জিনাকারীকে দান করলা, জিনাকারীকে দান করলা, এই দান তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কি জন্য কবুল হলো? কিভাবে কবুল হলো? ওই জিনাকারী এই যে এরকম টাকা পয়সা পাইলো, দিরহাম দিনার পাইলো, এই কারণে সে এরকমভাবে জিনা ছেড়ে দিবে। তাহলে এই দানটা তোমার কবুল হয়ে গেছে। বুখারী শরীফের রওয়ায়াত বলতেছে 3 নম্বর ব্যক্তি যাকে ধনী, তাকে যে দান করলো, তাকে যে দান করলো, এই দানের কারণে, এই দানের কারণে যেরকম বলতেছে ওই ধনী ব্যক্তি আজকে থেকে নিয়ত করে ফেলবে, হায় রে আমি তো দান করতাম না, আমি তো শুধু টাকা সঞ্চয় করতাম আর টাকা ব্যাংকের মধ্যে রাখতাম, টাকাগুলো আমি জমাইতাম জমাইতাম জমাইতাম, আজকে থেকে আমিও দান করবো। সুবহানাল্লাহ। তাহলে এই দানটা সুরকে করলো, এটার দ্বারা তার দান কবুল হয়েছে। জিনাকারীকে করলো, এটার দ্বারা দান কবুল হয়েছে। একজন ধনী ব্যক্তিকে করলো, এটার দ্বারা ধনী ব্যক্তি উৎসাহিত হলো, হায় রে আমি তো কত বড় বোকা, আমি তো কত বড় বোকা, আমি তো আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় কামাই করি এবং আল্লাহর রাস্তায় তো দান করি না, আমি আজকে থেকে দান করব। এই কারণে আমাদেরকে দান করতে হবে। বলেন না কি করতে হবে? বলেন না দান করতে হবে এবং মানুষদেরকে উৎসাহিত করবে। ধনী ব্যক্তিদেরকে বলেন যে আপনি দান করেন, আপনার সম্পদ আল্লাহ তাআলা বাড়াই দিবেন, আপনার